হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপারটি রয়েছে 21 নম্বর পেপার, জিই অর্থাৎ জেনারেল, এইচআই অর্থাৎ হিস্ট্রি 21, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024 অ্যাসাইনমেন্টের যে 10টি প্রশ্ন পরীক্ষায় এসেছে, সেই 10টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ 10টি প্রশ্নের 20 নম্বর। তোমরা এই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে প্রিপারেশন নিয়ে তবে পরীক্ষাটি দেবে, তাহলে 20তে 20 পাবে। এখানে যে উত্তরগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, এগুলো তোমরাও একবার নিজেরা বই থেকে যাচাই করে নিয়ে তারপরে পরীক্ষাটি দেবে। দেখো, প্রথম প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন মুসলিম রাজবংশ কি ছিল? উত্তর হবে ইলিয়াস শাহী রাজবংশ। পরেরটি দেখো, 1415 সালে কোন চীনা পর্যটক বাংলায় সোনারগাঁও বড় বাজারের কথা বলেন? এই প্রশ্নের উত্তরটা নিয়ে কিন্তু একটু ডাউট আছে, ভালো করে দেখে নাও। আমার মতে মনে হয়েছে যে এখানে উত্তর হবে উপরের কেউ নন, কারণ এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, আইজিং, হিউয়েনসাং, ফাহিয়েন, এনারা কেউই কিন্তু 1415 নাগাদ বাংলাদেশে আসেননি, আর এনারা কেউই 1415 নাগাদ ব্যক্তি নন। ফাহিয়েন আসেন গুপ্ত যুগে, সেই 300-400 খ্রিস্টাব্দ নাগাদ। হিউয়েনসাং আসেন হর্ষবর্ধনের সময় 630-40-এর পরবর্তীকালে, এবং আইজিংও তাই 600-650 পরবর্তীকালে। তাহলে 1415 নাগাদ কিন্তু এই সমস্ত ব্যক্তিরা কেউই ছিলেন না। এই জন্য এখানে হিউয়েনসাং, ফাহিয়েন কোনোটাই উত্তর হবে না। আমার মতে উপরের কেউ নন, এইটাই উত্তর হবে। তোমরা একবার এই প্রশ্নের উত্তরটা ভালো করে বই থেকে যাচাই করে নিয়ে অ্যান্সারটা দেবে। পরেরটি দেখো, কাকে অচিন্ত ভেদ অভেদের প্রতিষ্ঠাতা বলা হয়? উত্তর হবে চৈতন্য মহাপ্রভু। পরেরটি দেখো, মোহাম্মদ বখতিয়ারের আক্রমণের সময় বাংলার শাসক কে ছিলেন? উত্তর হবে লক্ষণ সেন। পরেরটি দেখো, দ্য অরিজিন অব দ্য মুসলমান ইন বেঙ্গল, এটা ইন বেঙ্গল অফ বেঙ্গল হবে, কার রচনা? উত্তর হবে খন্দকার ফজলি রুবি। পরেরটি, শামসুদ্দিন ফিরোজ শাহ কোন সালে সোনারগাঁও দখল করেন? উত্তর হবে 1302 খ্রিস্টাব্দে। এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে, তোমরা এই অপশনগুলোই উত্তরগুলো টিক মার্ক করবে। পরেরটি দেখো, 7 দাগের প্রশ্ন, বাংলার কোন নৃপতি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন? উত্তর হবে দুর্জন সিং। পরেরটি, কোন সালে শায়েস্তা খান হুগলি বন্দর থেকে পর্তুগিজদের তাড়িয়ে দেন? উত্তর হবে 1632 খ্রিস্টাব্দে। পরে 9 দাগের প্রশ্নটি দেখো, কোন রচনায় প্রথম বাংলার উল্লেখ পাওয়া যায়? এই প্রশ্নটা নিয়েও কিন্তু ডাউট আছে। অ্যাকচুয়ালি উত্তরীয় আরণ্যকে প্রথমে এই বাংলার উল্লেখ পাওয়া যায়। যদি এই অপশান না থাকে তাহলে তোমরা বুদ্ধচরিত্রা অ্যান্সার করতে পারো। তোমরা এর উত্তরটা একবার দেখে নিয়ে তারপর অ্যান্সার করবে। এবং শেষ প্রশ্ন দেখো, ইসলাম খাঁ রাজধানী রাজমহলকে, মানে রাজমহল থেকে কোথায় স্থানান্তরিত করেন? উত্তর হবে ঢাকা। তোমরা এই প্রশ্নটাও পারলে দেখে নিও, কারণ ইসলাম খাঁ কিন্তু রাজধানী প্রথমে সোনারগাঁওয়ে করেছিলেন, পরবর্তীকালে ঢাকাতে নিয়ে এসেছিলেন। তাই তোমরা এই ইসলাম খাঁর রাজধানী কোথায় নিয়ে গিয়েছিল, এই প্রশ্নটা কোন রচনায় বাংলায় প্রথম উল্লেখ পাওয়া যায়, এই প্রশ্নটি 1415 সালে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন বা সোনারগাঁও বড় বাজারের কথা বলেন, এই 3টি প্রশ্নের উত্তর তোমরা একবার একটু বই থেকে ভালো করে দেখে নিয়ে তারপরে অ্যান্সারটা করবে। তা এই ছিল তোমাদের জেনারেল হিস্ট্রি 21 নম্বর পেপারটির 10টি অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের ফার্স্ট ইয়ারে আরও অনেকগুলো পেপারের অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি অ্যাসাইনমেন্টের, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। এছাড়া তোমাদের অন্যান্য পেপারগুলির অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে আসি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।